সালমান শাহ হচ্ছে আমাদের লেজেন্ড। আসলেই জানতে চাই যে মানে ওনার সাথে কি হয়েছিল, মানে সোজা কথায় বলবো বিচারটা চাই, যেটাই হোক না কেন সত্যটা উঠে আসুক। ভাইয়া আমরা যখন ইউটিউব স্ক্রল করি না অনেক কিছু আসে, এরকম অনেক ভিডিওস দেখতে পারি যে পূর্বজন্মে চলে যায়, তারপর হয় না যে স্বপ্নে সব কিছু দেখে ফেলে। ট্রাস্ট মি, আমি চাই এরকম কাউকে আমরা হায়ার করি এবং আমরা আসলেই জানতে চাই যে মানে ওনার সাথে কি হয়েছিল। ওনার মতন মানুষ আমার খুব বেশি ওনাকে দেখার সুযোগ হয়নি, বাট থাকে না এখনও মনে পড়লে মনে হয় কি খুব কাছে, মানে আমার ভাই এরকম একটা ফিল হয়। ওনাকে কিন্তু আমরা সবাই এভাবেই দেখে এসেছি। তো আসলে আমরা মানে সোজা কথায় বলবো বিচারটা চাই, যেটাই হোক না কেন সত্যটা উঠে আসুক, এটাই। আমি গতকালকে একটা ছবি দেখলাম, আসলে শাকিব খানের একটা লুক এবং সালমান শাহ তখনকার সময় একটা লুক আসলে কম্পেয়ার করা হচ্ছে। আসলে লুকের দিকটা আসলে সালমানকে এগিয়ে রাখবে না শাকিব খানকে এগিয়ে রাখবে? এটা যদি আমি এক কথায় বলি, ওল্ড ইজ অলওয়েজ গোল্ড, এখানে কোনো কম্প্যারিজন নাই। তো সালমান শাহ হচ্ছে লাইক আমাদের লেজেন্ড। আর সাকিব ভাইয়ের কথা যদি বলি, উনিও কিন্তু বাংলাদেশকে মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে ওই কম্পেয়ারটা আসলে আসে না ওভাবে। আপনি 4টা নাটকের কথা বললেন, নাটক করেছেন। আসলে সিনেমা যদি এই সময় সালমান শাহ বেঁচে থাকতেন তাহলে এই সিনেমাটা কত দূর যেতে পারতো, আপনি কি মনে করেন? মানে এই সিনেমা বলতে বুঝি না, মানে সিনেমার যে ইন্ডাস্ট্রি যে অবস্থা এখন কি পরিবর্তন হতো বা কেমন হতো? ভাইয়া মিডলে বাংলাদেশের সিনেমার যে বাজে দুর্দশা আমরা দেখেছি, সরি আমি কাউকে ছোট করে কিছু বলতে চাচ্ছি না, আমরা সবাই জানি, সেখান থেকে কিন্তু এখন অনেক ভালো জায়গায় চলে গেছে অলরেডি। তো ডেফিনেটলি উনি থাকলে হয়তো বা আরও ভালো কিছু দেখতাম আমরা। আপনার পার্লার নিয়ে কিছু ভাইয়া, এটা দেখতে যতটা চকচক মনে হয়, পার্লারটা অতটা চকচক না। যারা বোনরা আপনারা আসতে চাচ্ছেন এই বিজনেসে, একটাবারও আমাকে টেক্সট করবেন, আমি গাইডলাইন দেবো। বিকজ আমি লাস্ট 6 মান্থ আমার মনে হয় আমার এন্টায়ার লাইফে, আমার এই বয়স পর্যন্ত আমি এত কান্না করি নাই যেটা আমি লাস্ট 6 মান্থে করেছি, শুধু চিটং থেকে ঢাকায় পাড়ি দেওয়ার পর। তো সেটা অবশ্যই প্রথমত আমার ফ্যামিলির জন্য, বিকজ আমি আমার ফ্যামিলি ছাড়া এত মানে বেশি থাকা হয় না আমার বাইরে। তো এটা হচ্ছে ফার্স্ট রিজন। আর সেকেন্ড হচ্ছে নলেজ না রেখে আগানোর দরকার নাই। ভালো ইন্টেরিয়ার খুব ইম্পর্টেন্ট, তার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার পকেটে কত টাকা আছে সেটার উপর ব্যালেন্স ম্যানেজ করে চলবে। তার চাইতে বড় ইম্পর্টেন্ট হচ্ছে দেশের অবস্থা খুবই খারাপ, সো বুঝে শুনে পা দেওয়াই ভালো, এই আর কি। সো আমি যেহেতু অলরেডি এই যাত্রায় মানে নেমে গেছি, সো আমার ইচ্ছা এটাই যে আমি যাতে খুব ভালো করতে পারি। ঢাকার সবাই অলরেডি আমাকে অনেক ভালোবাসে, আমি যাতে আরও ভালোবাসা পাই। আর এই ব্রাঞ্চ উপলক্ষে আমরা কিন্তু এই মাসে পুরা হেয়ার কাট ফ্রি, আর আগামী মাসে সব সার্ভিসের উপর 70% ফ্রি থাকছে। এটা শুধুমাত্র নাসির ভাইয়ের জন্য, বাই দ্য ওয়ে। নাসির ভাইয়ের জন্য না